এখন বেনিফিশিয়ারি যারা লক্ষ্মী ভান্ডারে উপকৃত, বিজেপি এবার মেনে নিল। কিন্তু এটাও বলতে হবে যে প্রতিশ্রুতি দিদি দিয়েছিল 2021-এর আগে পালনও হয়েছে, নির্দিষ্টভাবে মাসে মাসেও টাকা যাচ্ছে, এটা বন্ধ হবে না এবং টাকা বৃদ্ধি হলো। আর যারা ইচ্ছুক এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদের প্রত্যেকেই যুক্ত করা হচ্ছে, এতটা সহজ করে দিয়েছে। আমরা বিধানসভায় একটা বললাম যে যারা লক্ষ্মী ভান্ডার নিয়ে বললো এটা ভিক্ষে দেয়া হচ্ছে এবং এইটা অনুদান, মানে একটা দয়ার দৃষ্টি দিয়েছিল, সে দয়ার দৃষ্টি নয়, এটা কিন্তু একেবারে আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা সেটা বললাম। কিন্তু আজকে ওরা স্বীকার করে নিল যে লক্ষ্মী ভান্ডারটা সত্যি উপকারী একটা জিনিস, কারণ এখন তাদের ওই ধাপটা পেরিয়ে এবার বলছে এটা 1200-1000 কেন, এটাকে আপনি 5000 করছেন না কেন। এবং এটাও বলি যে রাজনৈতিকভাবে এই লক্ষ্মী ভান্ডারটা তাদের কাল হয়েছে, এই লক্ষ্মী ভান্ডারকে ছোট করেছে, তাচ্ছিল্য করেছে, মহিলারাই এই অপমানের জবাব দিয়েছে। আবার এই প্রকল্পকে সেই ঢাঁচে এই আদলে তারা বিজেপি শাসিত সরকারগুলো তারাও এই আরম্ভ করেছে। শুধু তাই নয়, যে 4টি রাজ্যে বিধানসভায় যাচ্ছিল গত বছর নির্বাচনে, সেইগুলোর আগে ঘোষণা হয়েছিল যে মহিলাদেরও আমরা এইরকম ফাইন্যান্সিয়াল একটা স্কিম করব। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিংবা তার স্ত্রীও এস্তার দুফলো তারা বলেছেন এটা কতটাই দরকার। এই লক্ষ্মী ভান্ডারটা সেটাই করেছেন দিদি। সারা ভারতবর্ষে কোথাও নেই যে ওই পরিবার, একটি পরিবারে প্রতিটি মহিলা, শুধু 25 থেকে 60 বছর বয়স হলে প্রত্যেক মহিলা পাবে। হয়তো তামিলনাড়ুতে এরকম একটা স্কিম আছে, কিন্তু প্রত্যেক মহিলা পায় না, অনলি এক মেম্বার। বিজেপি দল মেনে নিয়েছে যে এরকম করা উচিত। আমরা এটা বাংলাকে নিশ্চয়ই, বেঙ্গল শোজ দি ওয়ে, এবং আমরা এটা মানে উদ্ধত্ত জায়গা না এটা। দেখুন কোভিড কালেতে যারা নোবেল লরিয়েট, তার চেয়ে বেশি তো আর বিজেপি জানবে না। তা নোবেল লরিয়েটরা যখন বলছেন যে মানি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল থাকতে হবে, আপনি তাদের হাতে টাকাটা যোগান দিন, তবে মার্কেটেরও ডিমান্ডটা বাড়বে, সাপ্লাই ডিমান্ড হবেন। কিন্তু মুখ্যমন্ত্রী করলেন এই যে লাডলি বেহনা যোজনা, কোথায় আরম্ভ হলো? ঘোষণা করেছে করব, হয়েছে কি? শিবরাজকেই তাড়িয়ে দিল, তাকেই মুখ্যমন্ত্রী করলো না, আর প্রকল্পটাকেও তাড়িয়ে দিল। ঠিক।